ইসরায়েল ফিলিস্তিন বা ইসরায়েল ইরান যুদ্ধ দেখার পরে আমরা মনে হয় না আর কখনো কোনোদিন আমরা এই আরব রাষ্ট্রগুলোকে দোষ দিব। যদি আমাদের ভিতরে বিন্দু পরিমাণ যদি বুদ্ধি থাকে আর যদি পাগল ছাগল হয় তাহলে আমরা দোষ দিব আমরা। যে আরব রাষ্ট্র, সমগ্র আরব রাষ্ট্র একত্রিত হয়েও যে ইসরায়েলের কিছু করতে পারবে না, এটা ইসরায়েল সেটা প্রমাণ করে দিয়েছে। এবং আমাদের এই ছোট ব্রেনের চাইতে ওরা একটা রাষ্ট্র চালায়। সৌদি আরব বলি বা এমিরেটস বলি বা কাতার বলি, ওমান বলি, এই কুয়েত, বাহরাইন, জর্দান, ইজিপ্ট, মিশর, ইরাক, ইরান সহ বললাম। এরা সকলেই, এরা কি কখনো চায়নি যে ফিলিস্তিনে শান্তি ফিরে আসুক, ইসরায়েলকে প্রতিহত করুক? চেয়েছে মন থেকে, তারা জানে তার সাথে তারা পারবে না। কিন্তু তাদের সঙ্গে রয়েছে সব সময় একটা পশ্চিমা শক্তি। আজকে এই ইরান যুদ্ধে ইউরোপের অনেক দেশগুলো না বলতেছে, কিন্তু আমি বলবো এই নাটা একটা লিমিট আছে, যে আমি এই পর্যন্ত না বলবো, আমি সম্পূর্ণ না বলবো না। যখন দেখব যে আমাদের আমাদের এই ইউরোপ বা ইউএসএ বা এই পশ্চিমা সভ্যতার উপরে কোনো আঘাত আসবে, তখন আমরা আবার এক হয়ে যাব। ঠিক তারা ওই পর্যন্তই তারা না বলবে। ঠিক প্রক্ষান্তরে আমরা এদিকেও তো আরবও তো চেয়েছে, কিন্তু আরবের কিছু করার নেই। তাই আজকে রাতে হইতে পারে ইরানের জন্য একটা বড় সিদ্ধান্তর রাত। মানে কালকে সকালে সূর্যটা কিভাবে উঠবে ইরান এটা বলা যাচ্ছে না, কারণ অলরেডি ট্রাম্প বলে দিয়েছে যে সবচেয়ে ভয়াবহ অ্যাটাক হবে কালকে, আজকে রাতে ইরানে, যেটা পৃথিবী কখনোই দেখে নাই। অনেক ইরানিয়ান মারা যাবে, অনেক অনেক অনেক, মানে বিধিকিচ্ছু হয়ে যাবে ইরান। যেমন ফিলিস্তিনে যেমন কোনো ঘর বাড়ি নেই, ইরানের এরকম, বিশেষ করে তেহরানের অবস্থা এরকম করে দিবে, অনেক মানুষ হতাহত হবে। নেতানিয়াহু তার অনেক বক্তব্য আমরা দেখতে পেয়েছি এখন। সে যে দেশ নিয়ে সে মন্তব্য করেছে সেই সব দেশে ফিনিশ হয়ে গিয়েছে। যেমন সে বলেছিল যে লিবিয়াকে নিয়ে, ইরাককে নিয়ে, সিরিয়াকে নিয়ে, ইরানকে নিয়ে তারা হুমকি হবে এক সময় এই পৃথিবীর জন্য। সেই দেশগুলোকে পশ্চিমা বিশ্ব একত্রিত হয়ে সেটাকে শেষ করে ফেলেছে। এখন তারা অনেকে বলছে যে আমার ইরাকের যুদ্ধ ভুল ছিল। এগুলো সব অযথা কথা। তো ইরাকের যুদ্ধ যদি তারা বলে, যেমন ব্রিটিশ প্রাইম মিনিস্টার উনি বলছে যে ইরাকের যুদ্ধে যা আমাদের ভুল ছিল, তো ওই ভুল তোমরা শুধরাও। এখন তোমরা নাও, মানে সরাসরি তোমরা ইরানের পক্ষ, তেহরানের পক্ষ নাও, তা তো নিবে না তোমরা। এগুলো কথা ভিত্তিহীন কথাবার্তা, যে পার্লামেন্টের মতো, যে আমরা এই বিলটা পাশ করব, তোমরা একটু ঝই করবা, কিন্তু বিল পাশ করবো না। ঠিক এরকম একটা রাজনীতি চলছে। তো মুসলিমদের একসময় ভালো সময় ছিল, একসময় সেটা বলবো যে 570 খ্রিস্টাব্দের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয় তারপর তখন থেকেই যে এই মানে ওনার থেকে শুরু হয়েছে মুসলিমদের ভালো সময়গুলো। যুদ্ধ করেছে অনেক, তো ভালো সময় এসেছিল। সেই স্পেন জয় করা বা সমগ্র ইউরোপ জয় করা, 5,000 বছর ইটালিয়ান সাম্রাজ্য, বা এই রোমান সাম্রাজ্য যখন 5,000 বছর তারা কন্টিনিউ করেছে তাদের সাম্রাজ্য, একসময় সেই সাম্রাজ্য একসময় ভিতরে ঘুণ ধরে যায়। আর ঠিক সেই সময় ইসলামের উত্থান হয়। সেই সময় ইসলাম সারা পৃথিবীকে মোটামুটি শাসন করেছিল এবং সুন্দর শাসন করেছিল। তারপর সেটা গিয়েছিল, তো ইসলামের শাসন বেশি দিন যায়নি, অল্প দিন গিয়েছিল। মোটামুটি হয়তো বা 1,000 বছর মানে সেটা হয়নি। তার আগে ইসলামের শাসন আবার পতন হয়ে যায়, এই নতুন করে আবার সৃষ্টি হয়, মানে এই পশ্চিমা কালচার বা রেনেসা কালচার। যাই হোক, আবার ব্যাক করবে ইসলাম, তবে এখন 5,000 4,000 বছর লাগতে পারে সবেমাত্র। নতুন রেনেসা যে নতুন যে ওয়েস্টার্ন কালচার, এই কালচার কদিন হলো আসছে, 2,000 বছর এখনো হয়নি, যা কারো 3,000 বছর। মানুষ এটার প্রতি যখন বিরক্ত হয়ে যাবে তখন আবার তারা আমাদের দিকে ঝুঁকবে। যাই হোক, সর্বোপরি এখন আমাদের সর্বশেষ আমাদের রয়েছে পাকিস্তান।
যদি নেতানিয়াহু যদি কখনো পাকিস্তানকে নিয়ে যদি কখনো একটা মন্তব্য করে, ভাববেন তার 1 থেকে 2 বছরের ভিতরে পাকিস্তানকে নষ্ট করে দিবে। তার যতই তার কাছে নিউক্লিয়ার ওপেন থাক, মানে ওপেন থাক না কেন। নর্থ কোরিয়াকে আজকে নর্থ কোরিয়াকে কেন কিছু বলছে না, কারণ তার পাশে চায়না আছে স্ট্রংলি, শক্তভাবে। পাকিস্তানের পাশে তো এরকম শক্তভাবে কেউ নেই। দেখি ইনশাল্লাহ কালকে সকালের জন্য আমরা সকলে অপেক্ষা রইলাম। দেখি আল্লাহ কালকে সকালে ইরানে কি সূর্য উদয়ন করে। ভালো থাকবেন সকালে।